আলহামদুলিল্লাহ, অবশেষে আমার খামারে মুরগির বাচ্চা তোলার জন্য প্রস্তুত হয়েছে। আজকে রাতেই মুরগির বাচ্চা তোলা হবে, তাই আমি বুডার প্রস্তুত করতেছি। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, নিশ্চয়ই তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। জানি না ভাগ্যে কি আছে, তবে অনেক দিনের আশা ছিল যে ছোটখাটো একটা খামার করব, সেই আশাটা আল্লাহ পূরণ করেছে। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে রাতে আমার খামারের বাচ্চা আসবে, তাই আমি সকাল সকালে খামারের মধ্যে দুইটা বেড়া দেওয়ার জন্য বাঁশের মাচাল বানাচ্ছি। মাচাল দিয়ে মুরগির বাচ্চার জন্য একটা ঘর তৈরি করব, আর সেই ঘরে অন্য জাতের কয়েকটা মুরগির বাচ্চা পালন করব। ওইদিকে আমি মাচাল বানানো শেষ করে বাজার থেকে ধানের তুষ এবং বোর্ডার নিয়ে আসলাম। ধানের তুষগুলা মুরগির বাচ্চার পায়ের নিচে দিতে হবে। ধানের তুষের পরিবর্তে কাঠের গুঁড়া এবং বালিও দেওয়া যায়। এর সাথে সাথে আমি মুরগির খাবার পাত্র এবং পানির পাত্রও নিয়ে এসেছি। একটা খামার করতে গেলে ছোটখাটো অনেক কিছু কিনতে হয়, তাই আমি চেষ্টা করছি যত কম খরচের মধ্যে কাজ সারা যায়। সেই জন্য আমি বাচ্চা বোর্ডিং এর জন্য যে চিক গার্ড অর্থাৎ প্লেন শিটের দরকার হয়, সেটা আমি পুরাতনের দোকান থেকে অর্ধেক দামে কিনেছি। এদিকে আমি বাচ্চা বোর্ডিং এর জন্য তাদের ঘর রেডি করতেছি। প্লেন শিট দিয়ে গোল বৃত্ত বানিয়ে তার মধ্যে ধানের তুষ দিয়ে দিচ্ছি। গল্পে গল্পে আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছি আমি কয়টা মুরগির বাচ্চা অর্ডার করেছি। যেহেতু এবারে আমার প্রথম মুরগি পালন, তাই আমি 250টি বাচ্চার অর্ডার করেছি। আমি ছোট থেকেই বড় হতে চাই, আর সেই কারণে আমি প্রথমে অল্প মুরগির বাচ্চা দিয়েই শুরু করলাম। এদিকে ব্রুডারের মধ্যে ধানের তুষ দেওয়া কমপ্লিট, এখন শুধু পেপার বিছাতে হবে। এর আগে মুরগির বাচ্চা ব্রুডিং করার আমার কোনো অভিজ্ঞতা নেই, আজকেই জীবনের প্রথম। ইউটিউব দেখে দেখেই যেটুকু শেখা, আর এটার উপর ভিত্তি করেই আমি নিজে নিজে শুরু করে দিয়েছি। জানি না পুরোটা সঠিক হচ্ছে কিনা, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। বাচ্চা ব্রুডিং এ দেওয়ার 1 ঘন্টা আগে ব্রুডার রেডি করে তার মধ্যে লাইট জ্বালিয়ে রাখতে হবে, যাতে করে ব্রুডিং এর মধ্যে তাপমাত্রা একটু বৃদ্ধি পায়। তাই আমি আগেই সবকিছু রেডি করে রাখতেছি, যাতে বাচ্চা আসার 1 ঘন্টা আগে লাইট জ্বালিয়ে দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে রাখতে পারি। বাচ্চার ডিলার বলেছে রাত 12টার দিকে বাচ্চা আসবে। এইদিকে আমি সন্ধ্যার আগেই সবকিছু কমপ্লিট করে রেখে দিয়েছি। এখন শুধু বাচ্চা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।